গুড ইভিনিং বন্ধুরা। এখানে দেখো আমার মেয়ে খেতে বসেছে প্রসাদ। তো দুপুরবেলা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ঘুমানোর আগেই ওর ঠাম্মি চলে এসছে প্রসাদ নিয়ে, কিন্তু তখন যেহেতু খাবার খেয়েছে সবে, তো সেই জন্য আর কি খুব একটা খেতে ইচ্ছে করেনি, গিয়ে ঘুমিয়েছে। ঘুম থেকে উঠেই ও তো শোয়ার আগে শুনেইছে যে খিচুড়ি নিয়ে এসছে, আর খিচুড়ি আমার মেয়ের খুব পছন্দ, সেই জন্য আর অপেক্ষা নেই কে কখন দিবে না দিবে। উঠে গিয়ে সোজা টিফিন বাটি নিয়ে বসে পড়েছে, দেখো কিভাবে নিজেই নিয়ে খাচ্ছে। খুব বেশি না, খিদে তো খুব একটা পায়নি, কিন্তু যেহেতু পছন্দ করে সেই জন্য নিয়ে বসেছে। দেখো মনে হচ্ছে কেউ নেই, অসহায় একজন মেয়ে খেতে বসেছে। তো খেয়ে দিয়ে এখানে পড়তে বসে গেছে। আর আমার হচ্ছে একটু টুকিটাকি কাজকর্ম, যেটা আমি সবসময় করতে পারি না। বিশেষ করে কি বলো তো, রান্না খাওয়া যতই সময় কম থাক সেটা তো হয়েই যায় কোনো না কোনোভাবে, কিন্তু ঘরদোর যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটা কিন্তু সবসময় হয় না। সেটা একটা ফাঁকা সময় হলে তখনই করা হয়, তাছাড়া কিন্তু আর করা হয় না। তো দেখো ভাবলাম যে বসে থেকে কি হবে, তাহলে ঘরটাই পরিষ্কার করি। আর শুয়েছিলাম আজকে একটু আগেই, কিন্তু কি বলো তো, ঘুমোতে পারিনি। যতক্ষণ মেয়ে না ঘুমোয় ততক্ষণ আমি ঘুমোতে পারি না। আর আমার কি বলো তো, ঘুমের একটু সমস্যা হচ্ছে যে সব কিছু একদম নীরব না হলে ঘুমোতে পারি না, মানে একদম চুপচাপ শান্ত পরিবেশ চাই আমার। তো সেটা আমাদের বাড়ি কখনোই হয় না, সেই জন্য রাতের ঘুমটাই আমার ঠিকঠাক হয়। সকালবেলা দিনের বেলা আমি যতই শুয়ে থাকি না কেন, আমার কিন্তু ঘুম ঠিকঠাক ধরেই না। তো যাই হোক, তারপরে যে উঠে পড়েছি, এখনও চা টা কিন্তু খাইনি, ভাবলাম যে এটা আগে করিনি, তো তারপরে চা খেতে যাব। আর এসব করতে না অনেকটা সময় লাগে। আর কি বলতো, মানে পরিষ্কার তো কিছুটা হলেও করি, সব সময় যে একদম সেভাবে পরিষ্কার করি তা না, তবে কিছুটা হলেও তো করি, নইলে তো ঘরে থাকাই যেত না, তাই না? কিন্তু যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা বলতে আমার মেয়ে কিন্তু একদমই ছোট না, যথেষ্ট বড় হয়েছে, হলেও ওটা তো ওর খেলার সময়, এখন নানান ধরনের জিনিসপত্র বানাবে, দেখবে। তো ওর বিশেষ করে ওর হচ্ছে যেটা সব থেকে প্রিয়, সেটা হলো কাগজ দিয়ে ঘর নোংরা করা। কাগজ আর কার্টুন, এটা তো তোমরা দেখেইছো এর আগের ভিডিওতেও, কি পরিমাণ কার্টুন আর কাগজও কেটে কেটে ঘরের মধ্যে নোংরা করে। মানে আমি ঝাড় দিয়ে যে রেখে দিব, ও পরে উঠেই আবার নিয়ে বসে যাবে। কত বলবো, বলে বলে ক্লান্ত হয়ে গেছি, এখন আর বেশি বলি না, তবুও তো মাঝে মধ্যে বলতেই হয়। আর আজকে ভাবলাম যে সোফাটা একটু পরিষ্কার করব ভালো করে, মানে সবসময় তো আর কাভার টাভার তুলে পরিষ্কার করা হয় না, ধুলোবালি প্রচুর পড়ে। আর ওখানে বসে খেলছে, ও মাটি পায়ে উঠেও পড়ছে। মাটি পায়ে বলতে কি বলো তো, বাইরের থেকে যখন ঘরে আসে তখন ধুলোবালি তো আসেই, তাই না? আর সারাদিনে খুব বেশিবার আমি ঘর ঝাড় দিতে পারি না, 2 থেকে 3 বারই ঝাড় দেওয়া হয়, তারপরেও এই পরিমাণ নোংরা। আর নোংরা হওয়াটা আমাদের বাড়িতে স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কেন কি, যখনই তোমাদের দাদাভাই আসে দোকান থেকে, কত রকমের কার্টুন নিয়ে আসে, তারপরে মাল নিয়ে আসে, তো সেসব রাখার সময় ধুলোবালি কিন্তু আসেই। আর শুধু ধুলোবালি বলবো না, হয়তো হয়তো অনেক সময় আটা নিয়ে এলো, আটা পড়লো, কার্টুনে করে হয়তো বিস্কুটের কার্টুন এলো, সেটাও পড়লো। তো এভাবেই আর কি নোংরাটা আরও বেশি হয়। সেই জন্য কিন্তু আমার বিছানা টিছানা সবই নোংরা হয়। কেন কি, আমার মেয়ে একজন আছে, সে তো আর পাপোশ যতই থাক পা মুছে কখনো উঠবে না, তো সেভাবেই উঠে যায়, এই কারণেই ধুলোবালি বেশি। আর আমাদের বাড়িতে হচ্ছে বাচ্চা কাচ্চাও একটু বেশি আনাগোনা করে, কেন কি আমার মেয়ে আবার তাদেরকে ভালোবাসে বেশি, মানে কি বলতো, মানে তাদের মতন করে খেলতে পারে, সেই জন্য আর কি ওকে ভালোবাসে। বাচ্চারা ওকে ভালোবাসার জন্যই আসে, আজও এসেছিলো, কিন্তু এসে ডেকে ডাকছে, তো আমি বললাম ও ঘুমিয়েছে, আবার চলে গেছে। মনটা একটু খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, আবার চলে গেছে আর কি। তো এখানে দেখো আমার কিন্তু এই ঘরটাকে গুছোতে অনেকটা সময় লেগেছে, মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লেগেই গেছে। আর বিছানার কি অবস্থা দেখো, কম্বলটা মেলে শুয়েছিলাম, কিন্তু এখন আর ভাঁজ করিনি, ভাবলাম যে একটু একটু করে মানে এক সাইড থেকে গুছিয়ে আসি। আর এসব করতে করতেই না অনেকটা সময় চলে যাবে, তারপরে আর কি হবে, একটু পরে না আবার শুয়েই পড়তে হবে, তাই না? তো সত্যি কথা বলতে আমার মতো চিন্তাভাবনা তোমরা কে কে করো আমাকে একটু কমেন্টে জানিও। যদিও মেয়েদের কাজই তো এটা, একই কাজ বারবার করা, ঘুরিয়ে পেঁচিয়ে একই কাজ করা, এটাই হচ্ছে মেয়েদের জীবন। সব থেকে কি বলবো, মানে এক এক সময় এক এক রকম জীবন কাটাতে হয় মেয়েদের। ছেলেদেরও হয়, সেটা বলবো না, ছেলেদের যেমন শুধু উপার্জন করার দিকটা দেখলেই হয়, আর মেয়েদের হচ্ছে সব দিকটাই দেখতে হয়। তবে হ্যাঁ, যে যেটা করে তার কাছে সেটাই বড়, তাই না? কেউ যদি রান্না করে তার কাছে রান্নাটাই বড়, যে ঘর ঝাড় দেয় তার কাছেও সেটাই বড়। তো সেরকমই আর কি। তবে হ্যাঁ, সারাদিনের যা কিছু থাকে সবটা নিজে হাতে করার চেষ্টা করি। কেন কি বলো তো, যদি বসে থাকি, বসে বসে তো কেউ সময় কাটাতে পারে না, তাই না? সময় কি আর বসে বসে কাটে? তখন মনে হবে একটু রাস্তায় যাই, একটু এদিক সেদিক ঘুরে আসি।
সেটা একসময় করতাম, এখন আর ভালো লাগে না। কি বলো তো, গল্প করতে গেলেই নানান ধরনের কথা বেরিয়ে যায়। তো সেসব কথা না মানে কোথায় চলে যাবে সেটা নিয়ে আরও ঝগড়াঝাটি হয়, এর বেশি আর কি হবে, তাই না? তো মাঝখান থেকে আরও মনোমালিন্য হয়ে যায়। তো সেসবের মধ্যে না থাকাই ভালো। আর খুব একটা আমি গল্পগুজব করতে পছন্দ করি না। তবে হ্যাঁ, একদম যে করি না সেটা না, যেতে আসতে যতটুকু হয় ততক্ষণ কিন্তু মানে হয়েই যায় ওটা গল্প। তবে হ্যাঁ, সাংসারিক কোনো গল্প আছে না, আমি করি না। আর কি বলো তো, আমি চাই কেউ যাতে না করুক, কেন কি সবারই সংসারে নানান ধরনের সমস্যা থাকে, আর সেসব নিয়েই গল্প শুরু হয় রাস্তাঘাটে। আবার সেই গল্পগুলোই না মানে যেই কথাটা যেখানে না যাওয়ার সেটা সেখানেই যাবে। সেই জন্য আর কি মনে হয় যে এসব না করাই ভালো, তার থেকে বাড়িতে বসে নিজের কাজ নিজে করো, সেটাই ঠিক আছে। তো সারাদিন কিন্তু আমার এইসবের মধ্যে দিয়েই যায়, আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি কাজের মধ্যে দিয়েই। আর সবথেকে বড় কথা, আমার কাজটাও হয়ে গেল, নিজেকে ব্যস্ত রাখাও হয়ে গেল, তাই না? আর এখন কি বলো তো, কেউ কিন্তু কারো বাড়ি যায় না, ওই ঘরের মধ্যে টিভি মোবাইল হওয়াতে সবাই যার যার মতন ঘরেই থাকে। যতটুকু সময় আর কি মানে তারা পায়, ওই সেই সময়টুকু তারা মোবাইল আর টিভিতেই দেয়। সেই জন্য আর কি কেউ কারো বাড়ি যায়ও না। আর আগের মতো নেই। আগে যেমন কি হতো বলো তো, রাস্তাঘাটে এক জায়গায় দুটো তিনটে বেজে গেলেই সবাই মিলে জোট হয়ে একসঙ্গে বসে গল্পগুজব করা। আর এই যে দিন পড়েছে, এই দিনে কুল খাওয়া একসঙ্গে বসে মেখে। দেখো সারা বছরের পরে এই যে 2 মাস বলবো না, 1 মাসের জন্যই পাওয়া যায়, সেটা খাওয়ারও সময় পাচ্ছি না। তো হঠাৎ করেই কুলের কথা মনে পড়লো, কেন কি আমি কিছুদিন আগে যে আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, সেই গাছের থেকে পেড়ে নিয়ে এসেছি, কিন্তু খেতে পারছি না। আগেকার মতন সময় হলে কিন্তু কবে খাওয়া হয়ে যেত। এটা হচ্ছে নিজে করে নিজে খেতে হবে। আর তখনকার দিনে কি হয় বলো তো, একজন পেড়ে নিয়ে এলো, আরেকজন মাখবে, আর সবাই মিলে বসে রোদে বসে বসে খাওয়া, সেটা কিন্তু আমাদের হতো এক সময়। তবে হ্যাঁ, তখন আমি খুবই ছোট ছিলাম, তখনই দেখেছি সেই সময়টা। আর এখন এত মোবাইল টিভি হওয়াতে না, এখন আর কারো হাতে অত সময় নেই, সবাই যতটুকু সময় পায় ওটার মধ্যেই ব্যয় করে আর কি। তবে ওই দিনটাই ভালো ছিল। আর এখনকার জেনারেশনে যারা আছে তারা তো সেসব জানেই না। আমরা কত বসে থেকেছি রোদের মধ্যে বসে বসে, কত খেলা গল্প, আমের সময় আম খাওয়া, মানে নানান ধরনের ফলও তো দেখো, এখন সব ফলই কিনে খেতে হয়। আর আগে এমন একটা সময় ছিল গাছ থেকে পেড়ে খাও, তো সেটারও একটা আলাদা মজা। তো ঠিক আছে বন্ধুরা, আমার কাজকর্ম শেষ এখন। চুলটা একটু সুন্দর করে ঠিক বলবো না, মোটামুটি বেঁধে নিলাম। তো তারপরে চলে যাব রান্নাঘরে খাবার দাবার রেডি করতে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। টাটা।